জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। শ্রীমদ্ভগবদ্ গীতা এই পবিত্র গ্রন্থ বহু শতাব্দী ধরে মানুষকে জীবনে সত্য অর্থ, উদ্দেশ্য এবং কর্মের জ্ঞান দেওয়ার ক্ষেত্রে সফল হয়েছে এবং তাদের জীবনে সঠিক পথ দেখিয়েছে। জীবনে তুমি যা চাও বা যেই সমস্যার মধ্যে আছো তা শ্রীমদ্ভগবদ্ গীতার মাধ্যমে জানতে পারো। আজ এই নিত্যকথা চ্যানেলে আমরা তোমাদের জন্য এনেছি শ্রীকৃষ্ণের ৩০টি গুরুত্বপূর্ণ বাণী, যা তোমার বর্তমান ও ভবিষ্যতের সকল দুঃখ ও কষ্ট থেকে মুক্তি পেতে সাহায্য করবে। গীতার এই জ্ঞান অমৃত সমৃদ্ধ, যা অমৃতপ্রায় মন ও জীবনে নতুন জীবন এনে দেয়। আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, যারা এই ৩০টি বাণী মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন তারা জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাবেন এবং আপনি সফলতা অর্জন করতে সক্ষম হবেন। তাই ভিডিওটিতে একটি শব্দও মিস না করে শোনো। ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সবার আগে কমেন্টে লিখে ফেলো জয় শ্রী রাধে কৃষ্ণ। চলো শুরু করা যাক শ্রীমদ্ভগবদ্ গীতার প্রথম উপদেশ দিয়ে। যারা খুব মধুরভাবে কথা বলেন বা অতিরিক্ত প্রশংসা করেন তাদের প্রতি সতর্ক থাকা উচিত। মানুষ মিষ্টি কথা বলে শুধু তখনই যখন তারা কোনো কাজ তোমার থেকে করাতে চায়। জীবনে কখনো প্রশংসা বিনামূল্যে পাওয়া যায় না। যদি কেউ তোমাকে প্রশংসা করে তার জন্য কিছু না কিছু খরচ করতে হবে। তাই যারা অতিরিক্ত প্রশংসা বা মিষ্টি কথা বলে তাদের প্রতি সতর্ক হও। দ্বিতীয় উপদেশ, যা চোখে দেখা যায় তা অবিলম্বে বিশ্বাস করা উচিত নয়। অনেক সময় যা দৃশ্যমান তা সত্য নয়, তাই অতিরিক্ত তাড়াহুড়ো করে বিশ্বাস করা ঠিক নয়। তৃতীয় উপদেশ, যে ব্যক্তি ফলের আশা নিয়ে কাজ করে তার মন কখনো শান্ত বা সন্তুষ্ট থাকে না। ফলের আশায় কাজ করা মানুষ কখনো সন্তুষ্টি ভোগ করতে পারে না। ফল প্রত্যাশা অনুযায়ী না হলে হতাশা ও দুঃখ আসে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, নিজেকে আমাকে সমর্পণ করো, ঈশ্বরে বিশ্বাস রাখো এবং নিষ্কাম, নির্দোষ, নিরপরাধ এবং ন্যায়পরায়ণভাবে কাজ করো। তখন জীবন হবে সুখময়, দুঃখ কখনো তোমাকে স্পর্শ করবে না এবং তুমি মুক্তি অর্জন করবে। মানুষ অসীম ইচ্ছার সঙ্গে জন্মায়। অন্যের ব্যাপারে গালগল্প করা, খারাপ অনুভূতি রাখা, ঈর্ষা করা, খারাপ কথা বলা, ধর্ম কর্তব্য অবহেলা করা, এসব করলে কেউ কখনো মুক্তি পায় না। ভালো কাজ করলে ফল অবশ্যই আসে, খারাপ করলে শাস্তি অবশ্যই আসে। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতিটি ঘটনায় ফল দেখতে পারি। তাই ফল নিয়ে চিন্তা বন্ধ করো এবং তোমার কর্ম করো। কাজ চালিয়ে যাও, ভালো হোক বা খারাপ, কাজ কখনো তাড়া ছেড়ে চলে যায় না। যিনি কাজ করেন তিনি তার কাজের ফল পুরোপুরি অভিজ্ঞতা না নেওয়া পর্যন্ত কিছুই আগে বা ভাগ্য দ্বারা বেশি পান না। সাধারণ মানুষ সর্বদা সেরা মানুষদের দেখে তাদের অনুকরণ করার চেষ্টা করে। বিশ্ব তোমাকে সেই মানসিক দৃষ্টিতে দেখবে যেভাবে তুমি বিশ্বকে দেখো। খারাপ অভ্যেস, খারাপ কাজ বা বাহ্যিক সৌন্দর্য, মানুষ তার ইন্দ্রিয়ের দাস হয়ে গেলে তাতে আকৃষ্ট হয়। যেমন অন্ধকার দূর করতে ছোট একটি প্রদীপ যথেষ্ট, তেমনি ইতিবাচক চিন্তাধারা মনের অজ্ঞতার অন্ধকারে ঘোলা তেল ঢেলে জ্ঞানের আলো ছড়ালে অজ্ঞতার অন্ধকার স্বয়ংক্রিয়ভাবে দূর হয়। চতুর্থ উপদেশ, মানুষের ওপর ভরসা করা বন্ধ করো। মনের সবচেয়ে বড় দুর্বলতা হলো অন্যের ওপর ভরসা রাখা, যা বিশ্বাস নষ্ট করে এবং দুর্বল করে তোলে। যারা মনে করে এটা আমার সহায়ক, এটা আমাকে কঠিন সময়ে সাহায্য করবে, তারা কঠিন সময়ে সবচেয়ে দুঃখী ও একাকী হয়ে যান। তুমি নিজেই ঈশ্বর, ঈশ্বরকে তোমার সহায়ক করো। কোনো সমস্যায় তিনি নিশ্চয়ই সাহায্য পাঠাবেন। বিশ্বকে তোমার সহায়ক বানিও না। পঞ্চম উপদেশ, রাগ মানুষকে ধ্বংস করে এবং রাগী ব্যক্তির বন্ধু থাকে না। সব সম্পর্ক শেষ হয়ে যায়। যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে জীবনে কিছুই সামলাতে পারে না। ষষ্ঠ উপদেশ, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো এবং হৃদয় থেকে তাকে স্মরণ করো, তিনি অবশ্যই সাহায্য করবেন। ঈশ্বর তোমার প্রার্থনা শুনছেন কিনা তা নির্ভর করে তোমার বিশ্বাস, ভক্তি ও আস্থার ওপর। কারোর জন্য ভালো কাজ করে অহংকার দেখাও না, তা শূন্য হয়ে যায়। আমাদের কখনো গর্ব করা উচিত নয় যে আমরা কত মানুষ বা জীবকে সাহায্য করেছি, কারণ যা কিছু করা হয়েছে তা ঈশ্বর করেছেন, তুমি কেবল মাধ্যম। রাগে প্রতিক্রিয়া দেখানো বোকামি। এটি বোঝায় যে তুমি ঈশ্বরের তৈরি করা কর্মের নিয়ম বিশ্বাস করো না। মনকে কখনো সন্দেহের জন্ম দিও না, এই সন্দেহ জীবনের সুখকে হরণ করে। কেউ যদি তোমার প্রতি খারাপ আচরণ করে, কর্ম ও সময় তার হিসাব স্বয়ংক্রিয়ভাবে মিটিয়ে দেবে। ভালো কাজের পরিবর্তে দান করো, চিন্তার পরিবর্তে ভাবো। সব সময় মনের নিয়ন্ত্রণ রাখো, নইলে মন তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে এবং খারাপ কাজ করায়। জ্ঞান সবসময় বুদ্ধির থেকে উন্নত হওয়া উচিত। জ্ঞান অর্জন করো এবং অন্যের জীবন উন্নত করার জন্য শেয়ার করো। ফলের আশায় কাজ করা ব্যক্তি তার কাজের মধ্যে আটকে পড়ে যায়।
মানুষ কেবল জন্মের মাধ্যমে নয়, কর্মের মাধ্যমে মহান হয়। বিশ্ব ও মানুষ তোমার ইচ্ছা মতো প্রদর্শিত হবে। নিজের মাইন্ড ছোট বড়, নিজের বা অন্যের সব ইচ্ছা মনের থেকে মুছে ফেলে দাও। তখন সবই তোমার হয়ে যাবে এবং তুমি সবার হয়ে যাবে। ফলের আশা ত্যাগ করো এবং নিরন্তর কাজ চালিয়ে যাও। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ রাখলে কোনো দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না। শান্তি কেবল সেই ব্যক্তির জীবনে আসে যিনি নিজের সৃষ্টি এবং অর্জনকে স্বীকার করে। কোনো বস্তু, স্থান, প্রাণী বা মানুষে অতিরিক্ত সংযুক্তি একদিন সবচেয়ে বড় অসুখের কারণ হয়ে ওঠে। যে ব্যক্তি অল্পতে খুশি এবং অধিক কিছু চাওয়ার বা পাওয়ার আকাঙ্ক্ষা রাখে না, কেবল সেই ব্যক্তি জীবনে সন্তুষ্ট থাকতে পারে। সপ্তম উপদেশ, মনকে শান্ত রাখতে শেখো। অস্থির মন জীবনে শুধু দুঃখ দেয়, শান্ত মন শুধু লবণ ও আনন্দ দেয়। শান্ত এবং অস্থির মন একমাত্র জীবনে সুখ ও দুঃখের উৎসব। ফল হলো একটি অস্থির মন কেবল দুঃখের জন্ম দেয়, আর একটি শান্ত মন সর্বোচ্চ সুখের জন্ম দেয়। গীতার অষ্টম উপদেশ হলো কোনো ব্যক্তির প্রতি অতিরিক্ত আসক্তি কখনো করা উচিত নয়। দুর্যোধনের পিতা ধৃতরাষ্ট্র রাজার সিংহাসনের প্রতি অতিরিক্ত আসক্ত ছিলেন। তিনি সামনের কিছুই দেখতে পেতেন না এবং সিংহাসনের প্রতি তার অতিরিক্ত আসক্তি ও আকর্ষণ পুরো জাতিকে গ্রাস করে অসংখ্য মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। যদি তুমিও কারো প্রতি এমনভাবে আকৃষ্ট হয়ে পড়ো, তাহলে সেই বস্তু তুমি পাও না বা পাও, তবু এটি নিশ্চয়ই তোমার জীবনকে ক্ষতিগ্রস্ত করবে। গীতার নবম উপদেশ হলো শুধুমাত্র আধ্যাত্মিক জ্ঞানই জীবনে শান্তির পথ দেখাতে পারে। যত বেশি তুমি মানুষের কথায় মনোযোগ দাও, তত কম নিজের ওপর বিশ্বাস থাকবে। তাই নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের শক্তিতে এগিয়ে যাও এবং নিজের পথ নিজে ঠিক করো। জীবনে যে কোনো মুহূর্তে কিছুই ঘটতে পারে। জীবন সীমিত, সময় নষ্ট করো না। খারাপ অতীত মনে করে দুঃখিত হওয়ার চেয়ে বর্তমানকে শেখো, উন্নত করো এবং একটি সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করো। কোনো কিছু নিয়ে চিন্তা করো না, তোমার কাজ করো এবং ঈশ্বরে বিশ্বাস রাখো। যা হবে বা হবে না তা ঈশ্বরের ওপর ছেড়ে দাও। যত বেশি তুমি চেষ্টা করবে, স্বর্গের পথ তত সহজ হবে। ঈশ্বরে বিশ্বাস রাখো, প্রতিদিন ভালো কাজ করো, মানুষের জন্য ভালো করো এবং তাদের সঠিক পথ দেখাও। একজন জ্ঞানী মানুষ কখনো ইন্দ্রিয় সুখে আনন্দ খোঁজে না। তাই বুদ্ধিমান হও। যা কিছু হয়েছে তা ভালো হওয়ার জন্য হয়েছে, যা কিছু হচ্ছে তা ভালো হওয়ার জন্য হচ্ছে এবং যা হবে তাও ভালো হবে। বেদ এবং পুরাণের পাঠের কোনো উপকার নেই যদি তুমি সেগুলোকে জীবনে প্রয়োগ না করো। রাবণ অবশ্যই বুদ্ধিমান ছিল, কিন্তু জ্ঞানী ছিল না। তার অজ্ঞতা তাকে রাগী, ইন্দ্রিয়াসক্ত এবং অহংকারী বানায়, যা তার মৃত্যুর কারণ হয়। আমি সকল জীবকে সমানভাবে দেখি, আমার কাছে কেউ কম বা বেশি প্রিয় নয়। যে জ্ঞান শুধুমাত্র তোমার জন্য সীমাবদ্ধ তা ব্যর্থ। যে জ্ঞান সমাজ এবং বিশ্বের উপকারে আসে না, তার কোনো মূল্য নেই। কেন চিন্তা করো, কেন ভয় পাও? কে তোমাকে হত্যা করতে পারে? আত্মা কখনো জন্মায় না এবং কেউ এটিকে হত্যা করতে পারে না। এটাই জীবনের চূড়ান্ত সত্য। কেবল মানুষের কর্মই মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায় বা দূরে নেয়। তাই সর্বদাই ভালো কাজ করো। পাপ, অহংকার এবং অনৈতিকতা যখন পৃথিবীতে শিখরে থাকে, তখন আমি তাদের ধ্বংস করতে অবতার নিই, ধর্ম পুনঃস্থাপিত করার জন্য। যে ব্যক্তি ধার্মিক দৃষ্টিকোণ থেকে চিন্তা না করেই দরিদ্রকে সাহায্য করে, তার দেওয়া দান সৎভাবে হিসেবে গণ্য হয়। যিনি মনকে জয় করেছেন তিনি ইতিমধ্যে ঈশ্বরকে পেয়েছেন, কারণ তিনি শান্তি অর্জন করেছেন। সুখ, দুঃখ, শীত, গরম, সম্মান বা অপমান এসব তার মনের জন্য কোনো প্রভাব ফেলে না। জ্ঞানী মানুষ জীবন বা মৃত ব্যক্তির জন্য কষ্ট পায় না। পরিবার ও সমাজে দান করা এবং সম্পূর্ণ ভক্তি ও সততার সঙ্গে কর্তব্য পালন করা, এও একটি মহান তপস্যার সমতুল্য। দশম উপদেশ, মানুষ আজকাল মানুষের শত্রু হয়ে গেছে। ব্যবসা হোক বা সম্পর্ক, যে কোনো ক্ষেত্রে মানুষ মানুষকে ক্ষতি করছে। প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে, চুরি বৃদ্ধি পাচ্ছে। কলিকালের লক্ষণগুলো শাস্ত্রে লেখা আছে। একদিন মানুষ মানুষকে খাবে। আজকাল মানুষ একে অন্যের ব্যবসা, চাকরি, সুখ খাচ্ছে। যারা দুঃখী তাদের আরো দুঃখিত করে, যারা সুখী তাদের কষ্ট দেয়। সবার মধ্যে মনুষ্যত্ব আছে, কিন্তু মানবিকতা দেখা যায় না। ধনী ব্যবসায়ীর বাড়ি থেকে একজন ভিক্ষুক পানি চাইতে গেলে ব্যবসায়ী বলে, মানুষ এখন নেই, কেউ আসলে দেবে। ভিক্ষুক বলে, দয়া করে এখনই পানি দাও, আমি মরে যাব। আজকাল কেউ মানুষের মতো হতে চায় না, সবাই একে অন্যের সুবিধা নেওয়াতেই ব্যস্ত। এই কারণে কলিযুগকে স্বার্থপর যুগ বলা হয়। 11তম উপদেশ, নিজেকে জীবনে কখনো কারোর উপরে নির্ভরশীল ভাবিও না। যদি তুমি কারোর উপর নির্ভর হও, কেউ তোমার সুবিধা নেবে। যে ব্যক্তি কারো উপর নির্ভরশীল হয়, সে তার কাজে বাধ্য হয়। নিজের কাজ নিজে করতে পারলে হাজারো বিকল্প খুঁজে পাওয়া যায়। কাজের ক্ষেত্রে যদি কারো ভুলও হয়, তুমি তাকে সহ্য করো।
তাহলে বোঝা যায় তুমি ধৈর্যশীল। পরিবারে কেউ যদি তোমার ওপর নির্ভরশীল হয়, তারা পুরোপুরি তোমাকে নিয়ন্ত্রণ করবে। যে ব্যক্তি দুর্বল তার উপর ক্ষমতা খেলে মজা পায়। নির্ভরশীল হওয়া মৃত্যুর চেয়েও খারাপ। 12তম উপদেশ, যে ব্যক্তি ব্যর্থতার ভয়ে পুনরায় চেষ্টা করে না, সে জীবনে মহান সাফল্য অর্জন করতে পারে না। রাগ বিভ্রান্তি তৈরি করে, বিভ্রান্তি বুদ্ধিকে অস্থির করে, অস্থির বুদ্ধি যুক্তি ধ্বংস করে, এবং যুক্তি ধ্বংস হলে ব্যক্তি ধ্বংস হয়। মহান সাফল্যের চাবি 5টি: ইতিবাচক চিন্তাভাবনা, একাগ্রতা, সঠিক ভক্তি, দৃঢ় সংকল্প এবং ক্রমাগত চেষ্টা। নিঃস্বার্থভাবে এবং পক্ষপাতহীনভাবে কাজ না করে মুক্তির আশা করা বৃথা। যখন ব্যক্তি তার ইন্দ্রিয়ের উপর নির্ভরশীল হয়, তখন কাম, অলসতা ও লোভের মতো খারাপ অভ্যাস মন দখল করে। লক্ষ্য অর্জনের জন্য কাজের প্রতি পূর্ণ সমর্পণ থাকতে হবে। মন থেকে অর্থের আকাঙ্ক্ষা দূর করো এবং কাজের প্রতি মনোযোগ রাখো। শ্রীকৃষ্ণ বলেন, ও অর্জুন, তোমার অধিকার শুধু কাজ করার, ফল পাওয়ার নয়। তাই তুমি যখন কোনো ফলের প্রত্যাশা ছাড়া কাজ করবে, তখনই তুমি ফল পাওয়ার যোগ্য হয়ে উঠবে। রাগ বিভ্রান্তি তৈরি করে, বিভ্রান্তি বুদ্ধিকে অস্থির করে, অস্থির বুদ্ধি যুক্তি ধ্বংস করে, এবং যুক্তি ধ্বংস হলে ব্যক্তি ধ্বংস হয়। ফলের প্রতি আকাঙ্ক্ষা ও লোভে কাজ করলে তা প্রত্যাশা অনুযায়ী সফল হবে না। খারাপ কর্ম থেকে মুক্তি পেতে সর্বোত্তম উপায় হল মনের মধ্যে ভালো চিন্তা রাখা। চিন্তা আসুক এবং ইতিবাচকভাবে ভাবো। মানুষের মন পরিবর্তনশীল। আমাদের চিন্তা ভাবনা ও অভ্যাস যাদের সঙ্গে আমরা বেশি সময় কাটাবো, সেই মানুষ ও পরিবেশের মতো হয়ে যাবে। মানুষ জীবনে কেবল তাই করে যা সে দেখে, শোনে ও বোঝে। কোনো ভালো কাজ করার সময় যদি সে এটিকে নিজের ভাগ্য বা পুরস্কার মনে করে, তবে এমন ব্যক্তি তার কর্মের ফল আশা করার চেয়েও অনেক বেশি পায়। বড় লক্ষ্য স্থির করতে এবং স্বপ্ন সত্যি করতে হলে প্রথমে তোমাকে একজন কাল্পনিক চিন্তাবিদ হতে হবে। গীতার 10ম উপদেশ হল, যে সম্পর্কের মধ্যে মর্যাদা ভাঙে, সেখানে শুধু ধ্বংস ঘটে। কেউ তোমার চেয়ে বড় বা ছোট হোক, যদি সে সম্পর্কের মর্যাদা ভাঙে, সেই সম্পর্ক কখনো স্থায়ী হতে পারে না। সম্পর্ক তখনই কার্যকর হয় যখন দুই ব্যক্তি একে অপরকে সম্মান দেয় এবং সীমা অতিক্রম করে না। যেখানে কোনো সীমা নেই, সেখানে সম্মানও নেই এবং সম্পর্ক শেষ হয়, আজ নয় কাল। গীতার 15দশ উপদেশ হল, যারা তোমার প্রতি স্নেহ দেখায় কিন্তু পিছনে ক্ষতি করে, তাদের থেকে দূরে থাকো। চাণক্য বলেছেন, এমন মানুষ একটি পাত্রের মতো, মুখে অমৃত আছে কিন্তু ভিতরে বিষ আছে। তুমি যা অমৃত মনে করো তা আসলে বিষ, তাই এমন মানুষকে দূরে রাখো। গীতার ষোড়শ উপদেশ হল, নিজের সুখ বা দুঃখ সবাইকে প্রকাশ করো না। মানুষ তোমার সুখের দিকে নজর রাখে এবং দুঃখ দেখলে হাসে। কেউ তোমার সুখে খুশি হয় না, মানুষ ঈর্ষা করে। প্রতিটি কান্না ও আঘাত সবাইকে দেখিও না। লোকেরা শুধু দুর্দশাগ্রস্তকে আরও দুর্দশাগ্রস্ত করতে চায়। গীতার সপ্তদশ উপদেশ হল, জীবনে অনেক সময় নতুন কিছু শুরু করতে হয়, পুরাতন সম্পূর্ণ ধ্বংস করতে হয়। কুন্তী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, ও কৃষ্ণ, এত বড় যুদ্ধ কেন করলেন? শ্রীকৃষ্ণ বললেন, অন্যায় বৃদ্ধি পেয়েছে। নতুন যুগ আনার জন্য পুরাতন ধ্বংস করা খুব জরুরি। যেমন একটি প্রাসাদ পুরাপুরি জীর্ণ হয়ে গেলে তা ধ্বংস করে পুনর্নির্মাণ করা হয়, তেমনি জীবনে নতুন কিছু করতে হলে পুরাতন সম্পূর্ণ মুছে ফেলতে হবে। গীতার অষ্টদশ উপদেশ হল, জীবনে কখনো একা মনে হলে বুঝে নাও সত্যি তুমি এই পৃথিবীতে একা এসেছো এবং একা চলে যাবে। বাস্তবে এখানে তোমার কেউ নিজের নয়। যে মা বাবা আমাদের জন্ম দেয়, তারা একদিন আমাদের ছেড়ে চলে যায়। অন্যদের থেকে কি আশা করা যায়? যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, মনে রেখো, ঈশ্বর সবসময় তোমার সঙ্গে আছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, মানুষ আমাকে বিশ্বাস করুক বা না করুক, আমি কখনো মানুষকে ছেড়ে যাই না। মানুষ শুধুমাত্র ঈশ্বরের। এটি বলা হয়, তাই মানুষকে ঈশ্বরের সন্তান বলা হয়। একাকিত্ব নিয়ে কখনো দুঃখিত হয়েও না, ভয় পেও না, বরং ভুল মানুষের সঙ্গে থাকার ভয় করো। কিছু না থাকা ভালো। এটি বলা হয়, বোকাদের সঙ্গে থাকা না থাকার চেয়ে ভালো। তাই একা থাকার ভয় বা দুঃখ করা বন্ধ করো। গীতার 19তম উপদেশ হল,
জীবনে নতুন কিছু করতে গেলে অনেক সময় পুরাতন সম্পূর্ণ মুছে ফেলতে হয়। কুন্তী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, ও কৃষ্ণ, এত বড় যুদ্ধ কেন করলেন? শ্রীকৃষ্ণ বললেন, অন্যায় অনেক বেড়ে গেছে, নতুন যুগ আনার জন্য পুরাতন ধ্বংস করা খুবই জরুরি। গীতার 20তম উপদেশ হল, নিজের সম্পদ, অবস্থান বা ক্ষমতায় অহংকার কখনো করা উচিত নয়। দুর্যোধন খুবই অহংকারী ছিলেন। তার সৈন্যরা যেমন ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ তাদের ওপর গর্ব করতেন এবং ভাবতেন, আমি পাণ্ডবদের নিপাতিত করব, কিন্তু সেই অহংকার একদিন তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। গীতার 21তম উপদেশ হল, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, ও অর্জুন, মৃত্যু হলো জীবনের অচল সত্য। এটি কিছু সময়ের জন্য স্থগিত করা যায়, কিন্তু মিথ্যা প্রমাণ করা যায় না। এই শরীর ভাড়ার ঘরের মতো, যেখানে আমরা কিছু সময়ের জন্য অতিথি। শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। কেউ যা ঘটবে তা স্থগিত করতে পারবে না, আর যা ঘটবে না তা নিয়ে দুঃখ করার দরকার নেই। চিন্তা করলে সমস্যাই বৃদ্ধি পায়। যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত, যে মরে তার জন্ম নিশ্চিত। তাই অচল সত্য নিয়ে দুঃখ করা উচিত নয়, সত্যের মুখোমুখি হও। মানুষের নিজের চিন্তাভাবনাও ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে, তাই নিজের ব্যক্তিগত চিন্তাভাবনা অন্যের ওপর চাপানো উচিত নয়। কাম, রাগ ও লোভ এসব নরকের পথ। 3টি দরজা আছে। মুক্তি ছাড়া জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় না। যেমন আগুন সোনার পরীক্ষা, তেমনি সংকটই সাহসী মানুষের পরীক্ষা। মানুষের সবচেয়ে বড় ও প্রথম শত্রু বা বন্ধু হলো তার মন। অতিরিক্ত আকাঙ্ক্ষা জীবনের শান্তি কেড়ে নেয়। কোনো প্রচেষ্টা ছাড়া ভালো ও ইতিবাচক ফল আশা করা যায় না। যদি তুমি ধর্মপথে হাঁটো, তবে ফলের চিন্তা না করে সাহসের সঙ্গে তা অনুসরণ করো। গীতার 22তম উপদেশ হল, যেখানে তোমার প্রতি ভালোবাসা ও সম্মান নেই, সেখানে কখনো যেও না। মহাভারতের যুদ্ধ শুরু হবার আগে শ্রীকৃষ্ণ শান্তির প্রস্তাব নিয়ে পাণ্ডবদের পক্ষ থেকে হস্তিনাপুর গেছিলেন। তখন শকুনি দুর্যোধনকে বলেছিলেন, এই কৃষ্ণ খুব ফাঁকি দেওয়া, যদি সে আমাদের পাশে আসে, বুঝে নাও পাণ্ডবরা পরাজিত হলে তাকে দাওয়াত জানাও। যখন শ্রীকৃষ্ণ হস্তিনাপুর পৌঁছালেন, দুর্যোধন তাকে নিজের বাড়িতে আহ্বান জানালেন। শ্রীকৃষ্ণ বললেন, দুর্যোধন, মানুষ কেবল তখনই কারোর বাড়িতে যায় যখন সে সত্যিই ভালোবাসে বা তার জীবনে কোনো বড় সমস্যা থাকে। না আমার জীবনে কোনো সমস্যা আছে, না তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে শুধু নিজের স্বার্থে ডাকছ, তাই আমি কখনো তোমার বাড়িতে যাব না। এই থেকে শিক্ষা হলো, সদাই এমন স্থানে বসবাস করো যেখানে তোমার প্রতি সম্মান ও ভালোবাসা রয়েছে। গীতার 23তম উপদেশ হল, মূর্খ ও দুষ্ট মানুষের কাছে কখনো জ্ঞান দিও না। এতে তাদের অহং বৃদ্ধি হয় এবং তারা তোমার প্রতি বিদ্বেষ জন্মায়, যা পরে ক্ষতির কারণ হয়। মানুষের জীবন খুবই অমূল্য, তাই জীবনে এমন কাজ করো যা ভবিষ্যতের মানুষের জন্য প্রেরণার উৎস হতে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, ও অর্জুন, জীবন কি যারা ভালোবাসে তারা নিজের জীবনের মূল্য জানে। জীবনে বড় লক্ষ্য স্থির করলে তুমি নিজের জন্য সেরা হতে পারবে এবং একদিন পৃথিবী তোমার মূল্য বুঝবে। জীবন অতীতেও নেই, ভবিষ্যতেও নেই, জীবন এই মুহূর্তে, তাই বর্তমানকে সুখের সঙ্গে কাটাও। গীতার 24তম উপদেশ হল, যতই ভালো হও, যদি তুমি খারাপ মানুষের সঙ্গে থাকো, তবে তাদের মতোই দুর্ভাগ্য ভোগ করবে। যেমন ভীষ্ম পিতামহ ছিলেন ব্রহ্মচারী ও ধর্মপ্রাণ, কিন্তু অন্যায়ের পাশে দাঁড়ানোর কারণে শেষ পর্যন্ত অন্যায়ের মতোই ফল ভোগ করতে হয়। গীতার 25তম উপদেশ হল, যে ব্যক্তি অন্যকে প্রতারণা করে তার শেষ খুবই খারাপ হয়। দুর্যোধন ও শকুনি পাণ্ডবদের সঙ্গে সারা জীবন প্রতারণা করেছিলেন। শেষ পর্যন্ত তাদের প্রতারিত করার জন্যই তাদের দলের সকল বীর মারা যায়। গীতার 26তম উপদেশ হল, জীবনে কোনো দুর্দশা এলে সাহস হারিও না, শুধু একটু ধৈর্য ধরো। যারা কঠিন সময় নিজেকে নিয়ন্ত্রণ করে এবং ধৈর্য ধরে থাকে, তারা সব অসুবিধা পার হয়। গল্পে একটি রাজা তার গুরুজির কাছে এসে বললেন, রাজ্যে সব ধরনের সমৃদ্ধি আছে, কিন্তু সময়ের প্রতি বিশ্বাস নেই। কোনো কঠিন সময় এলে আমাকে কিছু উপদেশ দাও। গুরুজি তাকে একটি তাবিজ দিলেন, বললেন, যখন জীবন খুবই খারাপ সময় চলে যাবে, এই তাবিজ খুলে এতে লেখা মন্ত্র পড়বে, তোমার মধ্যে শক্তি জন্মাবে। একসময় রাজ্য আক্রমণ হওয়ায় রাজাকে দৌড়ে তার প্রজাদের সহ দেশ ছাড়তে হয়। তখন সে তাবিজ খুলে দেখল, লেখা ছিল, এই সময়েও অতিবাহিত হবে। এই শব্দ পড়ে রাজার মনে শক্তি ও বিশ্বাস জন্মায়
এবং সে আবার সৈন্যদের জড়ো করে যুদ্ধ করে রাজ্য ফিরে পান। এই থেকে শিক্ষা হলো জীবনের কোনো খারাপ সময় স্থায়ী নয়। ধৈর্য ও বিশ্বাস রাখলে সব কঠিন সময় পার করা যায়। গীতার ২৭তম উপদেশ হল, আজকের যুগে অত্যন্ত ভালো হওয়ার চেষ্টা করো না, না হলে পৃথিবী তোমাকে কেড়ে নিয়ে দারিদ্র্যগ্রস্ত করবে। পাণ্ডবদের গল্প থেকে শিক্ষা পাওয়া যায়, খুবই ভালো হওয়া কখনো কখনো অনেক কষ্ট আনতে পারে। পাণ্ডবরা সর্বদা ধর্ম অনুসরণ করতেন, কোনো অন্যায় করতেন না, তবুও তাদের পুরো রাজ্য হারাতে হয় এবং অনেক কষ্ট ভোগ করতে হয়। আজকের সময় মানুষেরা খুব ভালো মানুষকে কম সম্মান দেয়, বরং ব্যবহার করে। তাই খুব ভালো হওয়ার ক্ষেত্রে সতর্ক হও। যতটা আপনি অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করেন, মানুষ ততটাই আপনার সঙ্গে দুষ্টুমি করে। তারা আপনার ব্যবহার করে, আপনার ভালোবাসার সুযোগ নেয়। আপনি যতটা অন্যকে সুখী করার চেষ্টা করেন, তারা শুধু সুবিধা নেওয়ার চেষ্টা করে। তাই আজকের সময়ে নিজের সুখ খুঁজে বের করা খুব জরুরি। অতিরিক্ত ভালো হওয়ার চেষ্টা করবেন না। এটা মানে নয় যে আপনি খারাপ হয়ে যান। নিজের চোখে ভালো থাকুন, কখনোই বিশ্বের চোখে ভালো দেখানোর জন্য চেষ্টা করবেন না। গীতা অনুযায়ী ২৮তম উপদেশ হল, আপনার অতীতকে ভুলে যান। যদি আপনি অতীতে থাকা দুঃখ এবং অনুশোচনার মধ্যে থাকেন, তবে আজকের দিনেও আপনি সুখী হতে পারবেন না। জ্ঞানী মানুষ অতীতকে নিয়ে অনুশোচনা করে না। আপনার গতকাল কেমন ছিল তা আপনার আজকের জীবনের ওপর প্রভাব ফেলবে, কিন্তু আপনি অতীতে ঘটে যাওয়া ঘটনায় আটকে থাকবেন না। অতীত থেকে শিক্ষা নিন, শিখুন যে এটি আর জীবনে ঘটতে দেব না এবং জীবনে এগিয়ে যান। অনেকে বারবার কাঁদে, বলে সে আমাকে এত কষ্ট দিয়েছে, তাই আজ আমার জীবন দুঃখের। মানুষকে অভিশাপ দেওয়া বা দোষারোপ করা চলতে থাকলে আপনি কখনো সুখী হতে পারবেন না এবং এগোতে পারবেন না। আপনি পরিবর্তন করতে পারবেন না মানুষ আপনাকে কি করেছে, কিন্তু আপনি অবশ্যই পরিবর্তন করতে পারেন আপনার আজকের জীবন। অতীতের দুঃখ থেকে মুক্তি পেতে চাইলে আজকে বাঁচুন, নাকি আগামীকাল নিয়ে চিন্তা করবেন। কেউ তার অতীতে বাস করে সুখী হয় না, শুধুমাত্র সেই ব্যক্তি সুখী হয় যে আজকে বাঁচে। ভবিষ্যতে চিন্তায় থাকা ব্যক্তি সব সময় কষ্টে থাকে। কিছু দুঃখ অনুশোচনার সঙ্গে যুক্ত থাকে। ভবিষ্যতে চিন্তা আপনার জীবনের সব সুখ কেড়ে নেবে। অতীতকে যতটা সম্ভব ভুলে যান এবং বর্তমান সময়ে বাঁচা শুরু করুন। গীতা অনুযায়ী ২৮তম উপদেশও বলে, আমাদের আত্মীয়রাই সবচেয়ে ঈর্ষাপরায়ণ। আমাদের সাফল্যের কারণে সবচেয়ে বেশি সমস্যা হয় আমাদের কাছের মানুষদের সঙ্গে। বাইরের মানুষ আপনার জীবনের প্রতি তেমন খেয়াল রাখে না, আপনার আত্মীয়রা সব সময় নজর রাখে। বাইরে তারা বলে, চলো এগিয়ে যাও, সফল হও, সুখী হও, কিন্তু আপনি যখন তাদের জানান আপনার সাফল্যের খবর, তারা খুশি হয় না। অনেক সময় পুরো পৃথিবী আপনার কাজের প্রশংসা করে, কিন্তু আপনার নিজের বাড়িতে আপনি প্রাপ্য সম্মান পান না। যুদ্ধ যেমন মহাভারতেও হয়েছিল, তা বাইরের মানুষের জন্য নয়, বরং ভ্রাতৃ সম্পর্কের মধ্যে। দুর্যোধন সবসময় পাণ্ডবদের সুখ সহ্য করতে পারত না। পাণ্ডবরা যখন সফল হতো, দুর্যোধন সব কিছু ভেঙে দেওয়ার চেষ্টা করত। একে অপরের মধ্যে হিংসা এবং প্রতিদ্বন্দ্বিতা মহাভারতের যুদ্ধের কারণ। আত্মীয়রা সবচেয়ে বিপজ্জনক, কারণ তারা আপনার সুখ সহ্য করতে পারে না। মিষ্টি কথা বলা মানুষও পেছনের দিকে খুশি নয়। তাই কাউকে নিজের মনে নেওয়ার আগে পরীক্ষা করুন, সে কি সত্যিকারের আপনার, না শুধু মুখোশ পড়ে আছে। গীতা অনুযায়ী ২৯তম উপদেশ হল, যে ব্যক্তি বারবার কষ্ট দেয় তাকে কখনো ক্ষমা করবেন না। যদি কেউ একবার ভুল করে, ক্ষমা করা যায়, কিন্তু যদি বারবার ভুল করে, ক্ষমা আপনার জন্য ক্ষতিকর হবে। ক্ষমা এবং মূর্খ হওয়ার মধ্যে বড় পার্থক্য আছে। একবার ক্ষমা করলেও সেই ব্যক্তির প্রতি সতর্ক থাকুন। কেউ আপনাকে বারবার কষ্ট দিচ্ছে, তাকে বিশ্বাস করবেন না। শুধুমাত্র এমন ক্ষমা করুন যাতে আপনি নিজেকে মূর্খ মনে না করেন। গীতা অনুযায়ী ৩০তম উপদেশ বলে, যদি কেউ প্রতারণা করে, তখন তাকে অভিশাপ দেওয়ার বা দুঃখ করার পরিবর্তে শিক্ষা নিন। মানুষ সব সময় সেই রূপে থাকে না যে আপনি ভাবেন, তারা মুখোশ পরে থাকে। কেউ সত্যি ভালো নাও হতে পারে, তাই কারো প্রতি খুব দ্রুত বিশ্বাস করবেন না। আমাদের প্রত্যাশা কম রাখা উচিত, যাতে হৃদয় ভাঙে না। মানুষ কখনোই অন্যের হবে না। আপনার হৃদয়ে ঈশ্বরে সমর্পণ করুন। গীতা ভক্তিযোগ ১২তম অধ্যায় অনুযায়ী, প্রিয় অর্জুন, আপনার মন, বুদ্ধি এবং হৃদয় আমাকে সমর্পণ করলে কেউ আপনার হৃদয় ভাঙতে পারবে না। এই পৃথিবীতে যেই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিতে পারে, তার কাছ থেকেও কষ্ট আসতে পারে। কারণ মানুষের কাছে হৃদয় বা অনুভূতির কোনো সম্মান নেই, কেবল স্বার্থের মূল্য আছে। মানুষ তখনই আপনাকে ভালো দেখায় যখন তারা আপনার থেকে সুবিধা পায়। সুবিধা শেষ হলে তাদের আচরণও পরিবর্তন হয়।
নতুন মানুষকে দেখলে খুব দ্রুত বিশ্বাস করবেন না, তারা শুধু মুখোশ পরে থাকে। আপনার জ্ঞান ব্যবহার করে সিদ্ধান্ত নিন কার প্রতি বিশ্বাস করবেন। ভয় কখনো ভবিষ্যতের কষ্ট থামায় না, বরং চিন্তা বাড়ায়। আপনি কি ভয় পান? কে আপনাকে মারতে পারে? আপনি কেবল শরীর নন, আপনি আত্মা, যা অমর। বহু ধর্মে আপনি নানা দেহে বসবাস করেছেন, এখন মানব দেহ পেয়েছেন। দায়িত্ব শেষ করে জীবনের উদ্দেশ্য হলো দান করা, অসহায়দের সাহায্য করা। যে ব্যক্তি অটল ভক্তি দিয়ে আমাকে স্মরণ করে, আমি তাকে অবশ্যই পাই। আমার কাছে কারো অস্বীকার গুরুত্বপূর্ণ নয়, তবে অন্তরে সৎ, ভালো এবং কর্মে ভালো হওয়া জরুরি। ভালোবাসা ও ভক্তি দিয়ে যে কিছু দেয় আমি গ্রহণ করি। যে মানুষ আপনার ভালোবাসা বোঝে না, তার কাছ থেকে দূরে থাকাই ভালো। আজকাল মানুষ বলে ভালোবাসা সবচেয়ে কষ্ট দেয়। মানুষ ভালোবাসাকে পলিথিনে ঢেকে দিয়েছে। যারা সত্যিকারের ভালোবাসে না, তারা শুধু কষ্ট দেয়। তাই যাকে ভালোবাসবেন তার অবশ্যই আপনার ভালোবাসা মূল্যায়ন করতে হবে। বাস্তবে ভালোবাসা কষ্ট দেয় না, কষ্ট আসে সেই মানুষকে ভালোবাসায় যে আপনার ভালোবাসার মূল্য জানে না। তাই শুধু সেই মানুষকে ভালোবাসুন যে আপনার ভালোবাসাকে বোঝে। বন্ধুরা, যদি এই শিক্ষা থেকে কিছু শিখতে পেরেছেন, তাহলে মন্তব্যে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ। জয় শ্রী রাধে কৃষ্ণ।